রাজ্যে রামনবমীতে অশান্তির আশঙ্কা। ইতিমধ্যেই রাজ্যের 10টি পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশকে সংবেদনশীলভাবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেট। চন্দননগর পুলিশ কমিশনারেটের আমরা ডানকুনিতে রয়েছি। ডানকুনিতেও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রামনবমীর প্রতি বছরই আমরা দেখি রামনবমীর মিছিল বেরোয় ডানকুনিতে, এবং এই যে দেখতে পাচ্ছেন, যার কারণেই এখন থাকতেই কিন্তু ডানকুনির বিভিন্ন জায়গাতেই এইভাবে ধর্মীয় পতাকা লাগানো হয়েছে। ডানকুনি ফ্লাইওভারে আমরা দেখতে পাচ্ছি সেখানেও গেরুয়া পতাকা লাগানো হয়েছে, এবং বিভিন্ন জায়গাতে যে বড় গেট সেই গেট করা হয়েছে। এবং যেমনটা পুলিশ সূত্রে খবর রয়েছে, ডানকুনিতে মোট বেশ কয়েকটি জায়গা থেকে মিছিল বেরোলেও মূল যে মিছিল সেটা কিন্তু ডানকুনি ফ্লাইওভারের নিচে অর্থাৎ জয়গুরু মিষ্টান্ন ভান্ডার থেকে মিছিলটা শুরু হবে, এবং সেখান থেকে এই ব্রিজের ওপর দিয়ে মিছিল বিভিন্ন এলাকা পরিদর্শন করে একেবারে বন্দের বিল পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। এবং এই মিছিলেই কিন্তু পাটডানকুনি সহ বিভিন্ন জায়গার ছোট ছোট মিছিল সেগুলো এসে যুক্ত হবে, এবং তারপর এই মূল যে মিছিল সেই মিছিল কিন্তু এগোবে। এবং যার কারণে ইতিমধ্যেই প্রশাসনিক যে প্রস্তুতি সেগুলো নেওয়া হয়েছে। আমরা দেখেছি গতকালই পুলিশের পক্ষ থেকে সংগঠকদের সঙ্গে আলোচনা করা হয়েছে কি কি বিষয়গুলো মাথায় রেখে মিছিল করতে হবে, হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেইগুলোকে মানতে হবে, সেই সব বিষয়গুলোকে কিন্তু সংগঠকদের কাছে বোঝানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং হাইকোর্ট যেমনটা বলেছে যে কোনো রকম ভাবে ধাতুর তৈরি অস্ত্র অর্থাৎ মারাত্মক কোনো অস্ত্র ব্যবহার করা এই মিছিলে যাবে না, পাশাপাশি লাঠি নিয়ে মিছিল করা যাবে না, এবং এই মিছিলের আগেই কিন্তু যারা উদ্যোক্তা রয়েছেন তাদের পরিচয়পত্র পুলিশের কাছে জমা রাখতে হবে। সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই পুলিশ ইতিমধ্যেই যে প্রস্তুতি পর্ব সেটা সেরে রেখেছে। পাশাপাশি আমরা কয়েকদিন আগেই দেখিয়েছি যে এলাকা দিয়ে রামনবমীর মিছিল হওয়ার কথা রয়েছে, সেই এলাকা চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছিলেন কমিশনার। পাশাপাশি আজকে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামানেশি সেন, সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত সাধুকাকে নিয়ে এই বড়া এবং কাপাসারিয়ার বিভিন্ন এলাকা তিনি ঘুরে দেখেন। কারণ আপনারা জানেন যে তিশাতেও একটি বড় বর্ণাঢ্য শোভাযাত্রা হয় রামনবমী উপলক্ষে। সেই রামনবমী শোভাযাত্রা কোন দিক দিয়ে আসবে, কোন দিক দিয়ে পরিদর্শন করবে, সেই রুটগুলোকেও পুলিশ সুপার সরজমিনে খতিয়ে দেখেন। কিরকম প্রিপারেশন? দেখুন, রামনবমী চন্দননগর পুলিশ কমিশনের এলাকায় 6 থেকে 9 তারিখ অবধি আচরণ হবে। এটা মূলত সমস্ত পুলিশ স্টেশন অন্তর্গত এটা হচ্ছে। 6 তারিখে যেমন শ্রীরামপুর, রেশরা, উত্তরপাড়া, ডানকুনি এবং কিছু অংশ চুচুড়া ওখানে রামনবমী প্রসেশন হবে। এছাড়া রেলওয়েল যে ফেস্টিভ্যাল আছে ওটা বাসবেড়ে এবং ব্যান্ডেল দিকে ওদিকে লোকজন আচরণ করে। তো আমাদের সমস্ত সব দিক থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। পুলিশ টহল থাকে, পুলিশের অ্যারেঞ্জমেন্ট থাকে রামনবমীর দিনে। এছাড়া তার আগে আমাদের কিছু প্রিপারেশনস আছে। যেমন আপনি জানেন 2 বছর আগের বিষয়ে যে কোনো ইনসিডেন্ট হয়েছিল সেরকম আবার না হয় সেই জন্য যে মিক্সড পকেটগুলো আছে, যে কমিউনিটি সেন্সিটিভ এলাকা আছে, ওখানে আমরা টহল বেশি করছি। এটা রাত্রিবেলা হচ্ছে, দিনের বেলাও হচ্ছে, এবং সমস্ত যে রিলিজিয়াস প্লেসেসগুলো আছে আমাদের বাড়তি নজর রাখা হচ্ছে। এছাড়া আমরা বহুত কমিউনিটি যে আছে ওদের সঙ্গে আমরা পিস মিটিং এবং রামনবমী কমিটিদের সঙ্গে একটা কোঅর্ডিনেশন মিটিং আমরা রেখেছি। মূল ব্যাপার হচ্ছে যে আমাদের কী রোল থাকবে এবং যারা প্রসেশন করে ওদের কি দায়িত্ব আছে। হাইকোর্ট একদম পরিষ্কার বলে দিয়েছে, গাইডলাইন নির্ধারিত করা আছে। ওটা ভলেন্টিয়ার্স লিস্ট আমাদেরকে দিতে হবে, এবং কত লোক পার্টিসিপেট করতে পারে, রুট চেঞ্জ করা যাবে না, এবং অস্ত্র ব্যবহার করা যাবে না, এবং কোথাও কোনো ডিজে বাজানো যাবে না। এই সমস্ত আমরা কমপ্লায়েন্সের জন্য আমরা বলছি ওদেরকে। অনেকগুলো কোঅর্ডিনেশন মিটিং হয়েছে এবং সেই হাইকোর্ট গাইডলাইনগুলো ওদেরকে দেওয়া হয়েছে। আমাদের দিক থেকে আমাদের নজরে থাকবে সিসিটিভি, সব প্রসেশন রুটে আমাদের সিসিটিভি থাকছে, ভিডিওগ্রাফি করা হবে, এবং আমাদের যেখানে সেন্সিটিভ লোকজনের অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমরা করছি। ওয়াচ টাওয়ার আমাদের থাকবে, এবং বাড়তি ফোর্স এখানে আসছে, যে অনেক সিনিয়র অফিসার এখানে আসবে। সমস্ত প্রসেশনগুলো আমরা কভার করছি যতটুকু। মানে এখন অবধি যা আমরা দেখছি পরিস্থিতি একদম স্বাভাবিক আছে, কোথাও কারো কোনো ভয়ের কোনো এখানে ইয়ে নেই। সবাই রামনবমী এখানে আচরণ করতে পারে, সবাই ভালোভাবে করবে, কোনো অসুবিধা নেই। এটা আছে আইন শৃঙ্খলা মেনে সমস্ত গাইডলাইনগুলো ফলো আপ করে ওটা করতে। যদি কোনো কোথাও ইনসিডেন্ট হয় বা কিছু এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবে? আমাদের প্রত্যেক থানা এলাকায় আইসিদের নাম্বার আছে এবং এসিপিদের নাম্বার আছে। এছাড়া আমাদের সিনিয়র অফিসাররাও যেখানে ইম্পর্টেন্ট জায়গাতে আমরা সবাই মোতায়েন থাকবো এবং এছাড়া থানা নম্বর সবার কাছে আছে।
আমরা কন্টিনিউসলি অ্যাভেলেবল থাকবো। এছাড়া আমার রাস্তায় কিন্তু প্রত্যেক জায়গাতে অফিসে ডিউটি করা আছে, যেখানে আপনি পুলিশ দেখবেন সঙ্গে সঙ্গে খবর দিয়ে দেবেন, আমরা অ্যাকশন। বাইরে থেকে নিশ্চয়ই বাইরে থেকে প্রত্যেক ইম্পর্টেন্ট জায়গাতে আমরা লোক দিচ্ছি, অ্যাডিশনাল ফোর্স আমরা হেডকোয়ার্টার থেকে পাচ্ছি, সেই সমস্ত জায়গাতে আমরা মোতায়েন করে রাখবো। র্যালির সময়গুলো কি নো এন্ট্রি থাকবে? ইয়েস, র্যালির সময় নো এন্ট্রি থাকবে, এবং শুধু তাই না, কার কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। 6 তারিখ এই যে রামনবমী মেন যে ডেট আছে, ওটা সানডে পড়েছে, রবিবার পড়েছে, শেষ দিন কোনো অসুবিধা হওয়ার কথা না। বাকি যে প্রসেশন আছে 7 তারিখ এবং 9 তারিখে আছে, সেই ব্যবস্থা আমরা করব। আগামীকাল রাত বেরোলে এই যে রামনবমী, সেই রামনবমী উদযাপন করা হবে গোটা রাজ্যেই, বিভিন্ন জায়গাতে হবে, এবং যার কারণে ইতিমধ্যেই মোট 10টি জেলা পুলিশ এবং কমিশনারেট এলাকাকে কিন্তু চিহ্নিত করা হয়েছে সংবেদনশীল হিসেবে, এবং যার কারণে এই চন্দননগর পুলিশ কমিশনারেট সেটাও কিন্তু সংবেদনশীল এলাকা হিসেবেই চিহ্নিত রয়েছে। কারণ বিভিন্ন জায়গাতেই এর আগে আমরা দেখেছিলাম রিসরা সহ বেশ কয়েকটি জায়গায় অশান্তির ছবি সামনে এসেছিল, সেই কারণেই আগেভাগেই পুলিশ কিন্তু প্রস্তুতি তারা সেরে রেখেছে। সিসিটিভি ক্যামেরার ওপর যেমন নজরদারি চালানো হবে মিছিলের, পুলিশ সূত্রে খবর রয়েছে ড্রোন ওড়ানো হবে, আকাশপথে ড্রোন উড়িয়ে গোটা মিছিলকে তারা নজর রাখবেন। পাশাপাশি পুলিশের ঘেরাটোপে কিন্তু মিছিলকে তাদের যে রুট রয়েছে সেই রুটে নিয়ে যাওয়া হবে। রুটের বাইরে অন্য কোনো জায়গাতে মিছিল করতে গেলে কিন্তু পুলিশ আইনানুগ ব্যবস্থাও নেবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ রাজ্যে অশান্তি এড়াতে রামনবমীর দিন একেবারে আমরা দেখতে পাচ্ছি এখন থাকতেই বিভিন্ন এলাকায় এইভাবেই ধর্মীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে, এবং পুলিশ তারাও কিন্তু তৎপর রয়েছে। যাবতীয় ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে সেগুলোও কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এখন দেখার আগামীকাল রামনবমীর মিছিল চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকাতে কেমনভাবে উদযাপন করা হয়, এবং পুলিশ কতটা সজাগ থেকে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে এই মিছিল করতে পারে, এখন সেই দিকেই কিন্তু নজর থাকবে আমাদের। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।